চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় দক্ষিণাঞ্চলের বাস চালক ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং পিএবি সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিক মালিকরা। শনিবার দুপুর 2টায় আনোয়ারা চাতুরী চৌমুহনী বাজারে পিএবি সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আনোয়ারা শ্রমিক দল নেতা, পিএবি সড়ক মালিক এবং শ্রমিক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে উপজেলা চালক দলের সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের উদ্দিন তাহের, উপজেলা চালক দলের সভাপতি জরিফ আলী, শ্রমিক দল নেতা ফরহাদ। মানববন্ধনে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার শাহ আমানত সেতু এলাকায় অবৈধ মাহিন্দ্রা ও মিনিবাস চালকদের হাতে হামলার শিকার হন বেশ কয়েকজন বাস চালক। এখনো একজন আহত শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বক্তারা আরো বলেন, এসব অবৈধ যানবাহনের কোনো ফিটনেস নেই বৈধ কাগজপত্র, অথচ প্রশাসনের ছত্রছায়ায় তারা অবাধে চলাচল করছে। রাস্তা দিয়ে আনোয়ারা, তলেরদ্বীপ, বাসকালী সুপার, কৈলতলী বড়মা আর আপনার কক্সবাজার পর্যন্ত অনেকগুলো গাড়ি চলে, কিন্তু লাইন হচ্ছে একটা। তো এর ভিতরে আমরা আনোয়ারা গাড়ি চালাই। তো এর ভিতরে যদি মাহিন্দ্রা 3 চাকা, এই মাহিন্দ্রা 4 চাকা সিএনজি এগুলো যদি অবৈধ গাড়ি রাস্তা যদি চলাচল করে, তাহলে আমরা এই বৈধ গাড়িগুলো কোথায় যাবো? আমাদের বিষয় লক্ষ্য হচ্ছে যে আমরা বৈধ গাড়িগুলো কিভাবে চালাবো, প্রশাসন এটা ব্যবস্থা করবো। প্রশাসনের পক্ষে আমি একটা কথা বলবো, এই যে ড্রাইভারের কি লাইসেন্স আছে কিনা, গাড়ির ডকুমেন্ট আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, রুট পারমিট ঠিক আছে না, এগুলো যাচাই করতে পারবেন। কারণ যাচাই করে যদি বৈধ হয় এরা থাকবে, আর বৈধ না হলে এরা বিকল্প ব্যবস্থা এরা করবে। আমাদের শ্রমিকদেরকে আক্রমণ করতেছে, আমাদের শ্রমিকদের মাথা ফাটিয়ে দিছে। মালিক মুরগি দোকানে যায়, যারাই মালিককেও তারা আক্রমণ করতেছে। এই ভয়ে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমাদের গাড়িগুলো বন্ধ আছে। আমরা কোনো ধর্মঘটের আশ্রয় গ্রহণ করি নাই। মানববন্ধনে বক্তারা অবৈধ যানবাহন উচ্ছেদ ও বাস পার্কিং এর সুনির্দিষ্ট ব্যবস্থার দাবি করেন। দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।